আপনারা সবাই ভালো আছেন। তো এটি হচ্ছে আমাদের সিম্যান্টিক এসইও বিডি ইউটিউব চ্যানেলের ভেরি ফার্স্ট ভিডিও। আমরা এটিকে একটি ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে বলতে পারি। আজকে এই ভিডিওতে আমরা কভার আপ করব সিম্যান্টিক এসইও বিডিতে আমরা কি ধরনের ভিডিওস পাবলিশ করব, প্লাস আপকামিং আমাদের যেটি সিম্যান্টিক এসইও বেসিক কনসেপ্ট নিয়ে একটি সিরিজ আসছে, ওটা নিয়ে কিছু নোটিস থাকবে। অলরাইট, সো হোয়াট ইজ সিম্যান্টিক এসইও বিডি? সিম্যান্টিক এসইও বিডিতে আমরা কোন ধরনের ভিডিওস পাবলিশ করব? বেসিক্যালি সিম্যান্টিক এসইও বিডিতে সিম্যান্টিক এসইও রিলেটেড যত ধরনের কনসেপ্ট আছে, সেটা হোক বেসিক, সেটা হোক প্র্যাকটিক্যাল, সেটা হোক আপনার থিওরিটিক্যাল, প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ সিম্যান্টিক এসইও বিডি ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করার চেষ্টা করব। এই ইউটিউব চ্যানেলকে আমরা বেসিক্যালি তিনটা ক্রাইটেরিয়াতে ভাগ করার চেষ্টা করব। একটা হচ্ছে বিগিনার, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, থার্ড নাম্বার হচ্ছে আমাদের প্রো। এই তিনটা ক্রাইটেরিয়ার কথা মেনটেন করে আমরা বিভিন্ন প্লেলিস্ট নিয়ে আসবো। সো আপকামিং আমাদের ভেরি ফার্স্ট যে সিরিজ আসছে সেটা হচ্ছে সিমেন্টিক এসইও বেসিক কনসেপ্টস ইন বাংলা। আসেন এই সিরিজ নিয়ে কিছু কথা বলা যাক। হোয়াট ইজ দ্য বেসিক গোল অফ দি সিরিজ? অ্যাকচুয়ালি এই সিরিজের বেসিক গোলটাই হচ্ছে আমরা যারা সিমেন্টিক এসইওতে একেবারে নিউবি, যারা সিমেন্টিক এসইও নিয়ে আসলে কিছুই জানি না, তারা যাতে সিমেন্টিক এসইও এর বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটা ধারণা পাইতে পারে। আর বেসিকটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে সামনে যে ইন্টারমিডিয়েট যেগুলো আমাদের লেসেন্স থাকবে, সেগুলো নিয়ে আমি আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। দেন ওয়াই উই শুড লার্ন সিম্যান্টিক এসইও? এটার একটা ইজি একটা ওয়ে বা আনসার হচ্ছে, সিম্যান্টিক এসইও হচ্ছে একটা অ্যাডভান্সড এসইও টেকনিক, যা বাংলাদেশে সত্যি কথা বলতে এখনো তেমন একটা বেশি স্প্রেড হয়নি। বাট ওভারঅল অন্যান্য ইউরোপ আমেরিকার দিকে বা অন্যান্য ভালো ভালো উন্নত দেশের মধ্যে যারা অ্যাডভান্সড এসইও প্র্যাকটিস করেন, তারা সিম্যান্টিক এসইও ফলো করছেন। আর আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেখাতে পারি। যেমন এগুলো হচ্ছে কিছু গুগল সার্চ কনসোলের স্ক্রিনশট বলতে পারেন আপনারা। আপনারা এটার ভলিউম দেখে আশা করি বুঝতে পারছেন যে সিমেন্টিক এসইও আসলেই কতটা কার্যকর যদি প্রপারলি ইউজ করা হয়। আমি একটা জাস্ট একটা নোট বলে রাখি, এটা দেখে আপনারা খুশি হয়ে যায় না যে একটা কনসেপ্ট শিখে আমরা এত বড় ট্রাফিক নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এটা খুবই ডিটেলস অ্যান্ড টাফ একটা অ্যাডভান্সড এসইও টেকনিক। এটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন, আপনার টাইম লাগবে, বাট একবার যদি প্রপারলি শিখে যান, আমি আশা করি আপনার তেমন কোনো একটা সমস্যা হবে না এই ধরনের সাইট র্যাঙ্ক করতে। ওকে, অ্যান্ড মোর ওভার সিম্যান্টিক এসইওর দুইটা যদি বেসিক পিলার আমরা বলি, একটা হচ্ছে কস্ট অফ রিট্রিভাল। কস্ট অফ রিট্রিভাল নিয়ে আমাদের আপকামিং ফার্স্ট লেকচারটাই আসবে, সিম্যান্টিক এসইও বেসিক কনসেপ্টের ফার্স্ট লেকচারটা। তাছাড়াও কস্ট অফ রিট্রিভাল অ্যালং উইথ ইউজার সার্চ ইউজার্স ইন্টেন্ট ফুলফিল, এই দুইটা জিনিসের উপরে সিম্যান্টিক এসইও দাঁড় করানো হয়ে থাকে। প্লাস আমরা সিম্যান্টিক এসইওতে নিজেদের থেকে কোনো ধরনের ব্যাকলিঙ্ক করি না। এটা আসলে একটা মজার একটা জিনিস, কজ ট্রেডিশনাল এসইওর কথা যদি আমরা চিন্তা করি, ট্রেডিশনাল এসইওতে যদি মেজর পার্ট গুলো থাকে, সেগুলো হচ্ছে কি কি? কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজ। অর্থাৎ ট্রেডিশনাল এসইওর মধ্যে অফ পেজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বাট সিমেন্টিক এসইওর মধ্যে আমরা এটা নিশ্চয়ই প্র্যাকটিসই করি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিমেন্টিক এসইও কেন গুরুত্বপূর্ণ, আর সিমেন্টিক এসইও কেন আমরা শিখবো। এটা নিয়ে আরো সামনে আমরা অনেক কথাগুলো বলবো ইনশাল্লাহ। why we should learn the basic concepts of semantic SEO? আমরা সিম্যান্টিক এসইওর বেসিক কনসেপ্ট কেন শিখবো? আচ্ছা, মনে করেন আপনি এসইও শিখতে যাচ্ছেন, ট্রেডিশনাল এসইও। এখন ট্রেডিশনাল এসইওর একটা পার্ট হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া তো আপনি ট্রেডিশনাল এসইও বা এসইওর কিছুই শিখতে পারবেন না। এখন কিওয়ার্ড রিসার্চ শেখার আগে মনে করেন আপনি সার্চ ভলিউম কি সেটাই জানেন না, বা ডিফিকাল্টি লেভেল কি সেটা জানেন না, অথবা নেভিগেশনাল কিওয়ার্ড কি সেটা জানেন না, অথবা কমার্শিয়াল কিওয়ার্ড কি সেটা জানেন না। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি কখনোই কিওয়ার্ড রিসার্চটা শিখতে পারবেন? আনসার হচ্ছে না, কখনো পারবেন না। আর যদি কিওয়ার্ড রিসার্চ না জানেন, তাহলে তো আপনি এসইও শিখতে পারবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। সো এখানেও সেই স্ট্র্যাটেজি আমরা ফলো করছি। সিম্যান্টিক এসইও এর অলমোস্ট 40-45টা বেসিক কনসেপ্ট আছে। আমি চেষ্টা করব আপকামিং এই সিরিজের মাধ্যমে আপনাদের ওই প্রত্যেকটা কনসেপ্ট বাংলায় উদাহরণ সহ খুব সহজে বোঝানোর, যাতে পরবর্তীতে আমরা যখন কোনো ইন্টারমিডিয়েট সিরিজ বা প্রো সিরিজ নিয়ে আসবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ, যেমন টপিক্যাল ম্যাপ বানানো বা কন্টেন্ট ব্রিফ বানানো বা কন্টেন্ট অডিট করা, তখন যাতে আপনাদের সমস্যা না হয়। আমি বারবার বলবো, বেসিক কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে আপকামিং লেকচার্স আপনাদের জন্য ইজি হবে। এখানে কিছু কনসেপ্ট আমি লিখে রেখেছি, যেমন কস্ট অফ রিট্রিভাল, এটা আমাদের ফার্স্ট লেকচার হবে। টপিক্যাল অথরিটি, টপিক্যাল কভারেজ, এরকম করে করে অনেকগুলো আমাদের কনসেপ্ট, অলমোস্ট 11-21টা আমি লিখেছি, বাট তারপর ইটিসি দেওয়া, এর মানে আসলে 21টা কনসেপ্ট না,
অলমোস্ট 40-45টা কনসেপ্ট আছে। আমি সবগুলো এখানে লিখিনি, অনেকটা বড় হয়ে যাবে। তো এই 40-45টা কনসেপ্টই আমরা ইনশাআল্লাহ আপকামিং আমাদের সিরিজে কভার আপ করার চেষ্টা করব। হাউ মেনি লেকচার্স উইল বি ইন দিস সিরিজ? তো এটার আনসার হচ্ছে অ্যাপ্রক্স 40-45টা আমাদের কনসেপ্ট আছে, বাট কিছু কনসেপ্ট ছোট, যেমন এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু, এটা তিনটাই আমরা একটা লেকচারে কভার আপ করতে পারবো। আবার মেইন কন্টেন্ট কি, সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি, এটা আমরা একটা লেকচারে কভার আপ করতে পারবো। বাট কিছু টপিক আসলে বড়, যেরকম কস্ট অফ রিট্রিভাল, টপিক্যাল অথরিটি, আবার দেখতে গেলে সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্ক, এগুলো একটু কাইন্ড অফ বড়। তো যেগুলো বড় বড় টপিক, ওগুলো আমরা চেষ্টা করবো একটা লেকচারে একটা করে কভার আপ করা, যেটা 5 থেকে 10 মিনিটের হবে। প্রত্যেকটা লেকচারে 5 থেকে 10 মিনিটের করে আমরা রাখার চেষ্টা করবো, ছোট সাইজে। আর যেগুলা একটু শর্ট, ছোট ছোট আমাদের কনসেপ্ট, যেমন এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু, এগুলা এই ধরনের যেগুলো ছোট ছোট লেকচার, আমরা চেষ্টা করবো 2-3টা করে কভার আপ করা। তো আমি একটা রাফ একটা অনুমান করতেছি যে আনুমানিক আমাদের 25 থেকে 30টা লেকচারের মধ্যে ইনশাল্লাহ 40-45টা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নাও, তো এবার একটা কথা হচ্ছে কিভাবে আমরা জিনিসগুলো, প্রত্যেকটা তো আমরা ইউটিউবে পাবলিশ করব, বাট ইউটিউবে পাবলিশ করার আগে আমরা আমার পার্সোনাল আইডিতে এই ধরনের প্রত্যেকটা টপিক আমি এখানে করে ইংলিশের মধ্যে দিয়ে দিই। যেমন আমরা প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি আমার পার্সোনাল আইডিতে অ্যালং উইথ আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে সিমেন্টিক এসইও বিডি নামে। এখানে এটা কালকেই খোলা হয়েছে, একদম নিউ। সো এখানে আমরা কি করব, প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবারে যে কনসেপ্টগুলো আছে একটা একটা করে দিয়ে দিব। যেমন আমাদের আজকে যদি আমি এখানে টপিক্যাল কভারেজ নিয়ে একটা কনসেপ্ট দিই, যেটা নাম্বার 1, ওই কনসেপ্ট নিয়ে রবিবারে যদি পোস্ট করি, রবিবারের পর মঙ্গলবারে বা সোমবারে আমরা ওই টপিকের উপর বাংলার মধ্যে ইউটিউবের মধ্যে খুব সুন্দর করে সেটা আলোচনা করব। সো কনসেপ্ট একদম ইজি। আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেয়ে ওখানে আমরা ইংলিশে রিটেন ফরম্যাটে আর্টিকেল আকারে কিছু দিয়ে দিব। ওটা পড়লে এর পরের দিন ইউটিউবে যা আমি বুঝাবো সেটা আপনার বুঝতে সুবিধা হবে। সো আই ডু হোপস আপনারা রোড ম্যাপটা বুঝে গিয়েছে, একদম ইজি। ফার্স্ট নাম্বার হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপ, যেটা সিমেন্টিক এসইও বিডি, আমি নিচে লিংকে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নিয়ে ওইটা পড়ে এরপর যদি কনসেপ্টগুলো এখানে এক্সপ্লেনেশনটা দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর তারপরে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, প্লাস আমাকে ইনবক্স করলে, ফেসবুকে ইনবক্স করলে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে এটা অনেক বেশি বড় হয়ে গেছে। আপনাদের যা যা জানা দরকার ছিল আমাদের চ্যানেলের ব্যাপারে আর আমাদের আপকামিং সিরিজের ব্যাপারে আপনারা সবকিছু জেনেছেন। ইনশাল্লাহ নেক্সট লেকচারটা হবে আমাদের কস্ট অফ রিট্রিভাল নিয়ে, যেটা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পাবলিশ করে দিব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নিয়ে, আর ফেসবুক গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নিয়ে, তাহলে সবকিছু আপ টু ডেট আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।